ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, অনন্যাশ্চিন্তয়ন্ত মাম ये জনাঃ पर्युपासते तेषां নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহাম্যহম। অর্থাৎ শ্রী ভগবানকে আত্মভাবে চিন্তাপূর্বক যে সর্বত্যাগীগণ আমার ধ্যান করেন, অর্থাৎ ভগবানের ধ্যান করেন, সেই নিত্য সমাহিত মুমুক্ষুগণের যোগ এবং ক্ষেম আমি বহন করি। স্বয়ং ভগবান বলেছেন যে তিনি তার যোগ এবং ক্ষেম বহন করেন। তো আজকে আমরা মহাপ্রভুর সাথে অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর সাথে শ্রীবাস পণ্ডিতের একটা গল্পকে অবলম্বন করে আমরা জানতে পারব যে সংসারের ভক্তের বোঝা স্বয়ং ভগবান বহন করেন। আসুন সেই গল্পটি আজকে আমরা শ্রবণ করি। শ্রীবাস পণ্ডিত ছিলেন নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুরের মতোই একজন একনিষ্ঠ নামের পূজারী। তাহার দিব্য জীবনী পাঠে জানা যায় যে তিনি মহাপ্রভুর আবির্ভাবের পূর্ব হইতেই একজন উচ্চকোটির নাম সাধক ছিলেন। তিনি তিন ভ্রাতার সহিত মিলিত হইয়া প্রতিদিনই রাত্রিতে নাম সংকীর্তন করিয়া শ্রীধাম নবদ্বীপের আকাশ বাতাস মুখরিত করিয়া তুলিতেন। আর তাই বুঝি গয়া হইতে ঘুরিয়া আসিয়া সন্ন্যাস গ্রহণের পূর্ব পর্যন্ত গৌরাঙ্গ হরি প্রতিদিনই তাহার অতীব অন্তরঙ্গ ভক্তবৃন্দের সহিত শ্রীবাস গৃহে নাম সংকীর্তন করিতেন। প্রসঙ্গক্রমে এই বিষয়টি উল্লেখ করিতেই হয় যে পুত্র বিয়োগরূপ মহাশোকের দিনটিতেও সপার্শ্বদ মহাপ্রভু যখন শ্রীবাস গৃহে নাম সংকীর্তন করিতেছিলেন, তখন প্রভুর কীর্তনে যাহাতে কোনো প্রকার বিঘ্ন না ঘটে, তাহার জন্য শ্রীবাস পণ্ডিত তাহার ক্রন্দনরত স্ত্রী এবং অপর সকলকে ক্রন্দন সংবরণ করিয়ে না করিলে গঙ্গায় ডুবিয়া মরিব বলিয়া ভর্ৎসনা করিয়াছিলেন। শ্রীবাস পণ্ডিতের নাম নিষ্ঠার এতাদৃশ চরমতম পরাকাষ্ঠা দর্শন করিয়া প্রেমের ঠাকুর মহাপ্রভু এতই প্রীত হইয়াছিলেন যে তিনি তাহার সঙ্গ ছাড়িয়া আর অন্য কোথাও যাইতে ইচ্ছা করেন নাই। যা হোক, যে জন্য এখানে শ্রীবাস পণ্ডিতের প্রসঙ্গ উঠিল, এখন সেই কথায় আসি। স্ত্রী পুত্র ভ্রাতা ভগিনী দাস দাসী লইয়া তাহার সংসারটি ছিল বেশ বড় সড়, কিন্তু এত বড় একটা সংসারের ভরণ পোষণের জন্য তিনি কোনো কর্মই করিতেন না, অথচ তাহার সংসারে অভাব বলিয়াও কোনো কিছু ছিল না। একজন বিত্তশালী ব্যক্তির মতো অতি সুখে স্বাচ্ছন্দ্যে তাহার সংসার চলিত। তদ্দর্শনে মহাপ্রভু একদিন তাহাকে বলিলেন, আচ্ছা শ্রীবাস, তুমি তো দেখি দিবারাত্রি শুধু নাম সংকীর্তনই করো, এছাড়া আর অন্য কোনো কর্মই তো তোমাকে করতে দেখি না, অথচ তোমার এত বড় সংসার তো দেখি দিব্যি চলিয়া যায়। কিন্তু যদি কোনো কারণে পরপর কয়েকদিন তোমার অন্ন না জোটে, তখন তুমি কি করিবে? এই কথা শ্রবণের সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিতের শ্রীমুখে অতি সুন্দর মিষ্টি হাসির রেখা ফুটিয়া উঠিল। তদবস্থায় তিনি হস্তাঙ্গুলিতে তিনটি তুড়ি দিতে দিতে বলিলেন, একদিন, 2 দিন, 3 দিন দেখিব, তাহার পরেও যদি অন্ন না জোটে, তাহা হইলে গলায় ঘট বাঁধিয়া গঙ্গায় ডুবিব। এই কথা শ্রবণ করিতেই সিংহ গর্জনে গগনভেদী হুঙ্কার করিয়া প্রভু বলে, কি বলিলি পণ্ডিত শ্রীবাস, তোর কি অন্যের দুঃখে হইব উপাস? যদি কদাচিৎ বা লক্ষ্মীয় ভিক্ষা করে, তথাপিহ দারিদ্র নহিব তোর ঘরে। জগৎ প্রাণ মহাপ্রভুর এই উক্তিতে পরিষ্কার প্রমাণিত হয় বিষ্ণু বক্ষ বিলাসিনী জগতের সর্ব ঐশ্বর্যের অধীশ্বরী লক্ষ্মী দেবের যদি কোনোদিন কোনো কারণে অভাব ঘটে, তথাপিও ভক্ত চূড়ামণি শ্রীবাসের জীবনে কখনো কোনো প্রকার দারিদ্র বা অভাব ঘটিবে না। যাই হোক, উল্লেখিত উক্তির মাধ্যমে মহাপ্রভু সমগ্র ভক্ত সমাজকে বিশেষভাবে জানাইয়া গিয়াছেন, শ্রীবাস পণ্ডিতের মতো যে যে জনে চিন্তে মোরে অনন্য হইয়া
তারে ভক্ষ দেউ মুই মাথায় বহিয়া, যেই মোরে চিনতে নাহি যায় কার দ্বারে, আপনে আসিয়া সর্বসিদ্ধি মিলে তারে। অতএব সিদ্ধান্ত মতো অনন্য চিত্ত নামাশ্রয়ী ভক্তের সংসারের প্রয়োজনীয় যাবতীয় বোঝা স্বয়ং মহাপ্রভু বা ভগবানই বহন করেন। তবে যিনি যত পরিমাণে নামাশ্রিত ও আত্মসমর্পিত হইবেন, তাহার সংসার রূপ বোঝাও তত লঘু হইয়া যাইবে। তাই আসুন আমরা সকলেই হরিনাম কীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি, জয়